তুমি যদি ছোটবেলা থেকেই স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে থাকো বা খুব ভালো র্যাঙ্ক করে থাকো, পড়াশোনায় তুমি অনেক ভালো, তোমার কাছে অনেক ভালো ভালো ডিগ্রি রয়েছে, তোমার কলেজে নাম্বার ভালো রয়েছে, কিন্তু তোমার কাছে একটা সরকারি চাকরি নেই, তাহলে কিন্তু এই সমাজেতে আজকের দিনে দাঁড়িয়ে তুমি ভালো করে দেখবে যে সেই ডিগ্রির, সেই নলেজের, সেই জ্ঞানের কেউ কোনো ভ্যালু দিচ্ছে না। আমার নিজের কাছে হয়তো সেগুলোর ভ্যালু রয়েছে, কিন্তু আলটিমেট এই সমাজ কিন্তু তোমাকে দেখবে অ্যাকসেপ্টেন্স দিচ্ছে না। ঠিক আছে? তো সরকারি চাকরির আজকের যে মার্কেট, আজকের যে কম্পিটিশন লেভেল, সেই সব দেখেও কিন্তু আমরা অনেকে পিছিয়ে যাচ্ছি যে আমি পারবো না, আমার দ্বারাই হবে না। কিন্তু আজকে একটা বন্ধুর গল্প বলবো যে দীর্ঘ 10 বছর পরে আজকে রেলওয়েতে জয়েন করবে। ঠিক আছে? 2016 সালে আমি এবং ওই বন্ধু দুজনে একসাথেই পাস আউট করি। আমার জীবনের কথা আমি আর কী বলবো, তোমরা সবই জানো, ভিডিও দেওয়া রয়েছে। আজকে তার কথা কিছু কিছু বলবো এবং এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে যে আমাদের ভুলগুলো ঠিক কোথায় কোথায় হয়। ঠিক আছে? তো সেই বন্ধুও পাস আউট করে, আমিও পাস আউট করি এবং দুজনেই কোম্পানিতে জব করি। আমি 8,000 টাকা দিয়ে শুরু করি এবং সে কিন্তু 12,000 টাকা দিয়ে শুরু করে জব। দুজনেরই বাড়ির অবস্থা প্রায় একই রকম বলা যায়, আর্থিক অবস্থা। ঠিক আছে? বাবা দিন আনা দিন খাওয়া, আর ওরও তাই। তো তার মধ্যে আমরা ওই জন্য কিন্তু জবটা ছাড়তে চাইছিলাম না। কিন্তু আমি যখন দেখলাম যে আমাকে যদি আমাদের ফ্যামিলির আর্থিক অবস্থা চেঞ্জ করতে হয়, এই যে বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে, বাড়ির অবস্থা খারাপ, বাবার বয়স বেড়ে যাচ্ছে, আমাকে বেটার কিছু করতে হবে, এই 8,000 টাকায় আমার পোষাবে না। বা কোম্পানিতেও আমি যদি দীর্ঘদিন কাজ করি, আমার কোয়ালিটি অনুযায়ী আমি কত টাকা রোজগার করে নেব, আমি নানান রকম চিন্তায় থাকি এবং একটা সময় পর জবটা ছেড়ে আমি পড়াশোনায় পুরোপুরি ফোকাসড হই এবং আজকে চাকরি করছি। তো এটা নিয়ে আমি আর এক্সট্রা কিছু বলবো না, বন্ধুর গল্প বলবো। বন্ধু ওদিকে প্যারালালি পড়াশোনা করছে, পরীক্ষা দিচ্ছে, কিন্তু সিরিয়াস নয়। সে মাইন্ডসেট করেই নিয়েছে যে সরকারি চাকরি আমাদের জন্য নয়, আমাদের মতো ছেলে মেয়েদের জন্য নয়, যেহেতু আমরা অ্যাভারেজ স্টুডেন্ট, আমাদের জন্য নয়, এরকম একটা চিন্তা ভাবনা। আর আমি প্রথম থেকে এরকম ভাবতাম যে বড় বড় কোম্পানিতে তো আমি ইন্টারভিউ দিতেই পারছি না আমার নাম্বারের জন্য, মাধ্যমিকের নাম্বার কম, এইচএসে নাম্বার কম। শুধু পলিটেকনিকটা ভালো করে পড়াশোনা করেছিলাম, দুজনেই জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক থেকে পাস আউট, বিভিন্ন ক্যাম্পাসিংয়েও বসি, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় রিজেকশন পাই। তারপর নিজে নিজের মতো করে ছোটোখাটো কোম্পানিতে দুজনেই জব করছিলাম। তো ঘটনা হচ্ছে দুজনেই জব করছি, কিন্তু আমি লেফট করলাম, ও কন্টিনিউ করলো, কারণ ও সেই সময় মাইন্ডসেট করে নিয়েছিল যে চাকরিটা সবার জন্য নয়, মানে চাকরি, সরকারি চাকরিটা আমাদের মতো স্টুডেন্টদের জন্য নয়। আর আমার মাথায় কী ছিল যে আমি যদি ওইখানে সুযোগ পাচ্ছি না, কিন্তু সরকারি চাকরিতে তো আর এই ব্যাপারটা নেই যে এত % নাম্বার পেলে তবেই তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে? পাস করলেই তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। তো আমি সেই জন্য ভাবতাম কি আমি নিজে পড়ালেখা ভালো করে আমি নিজেকে ডেভেলপ করতে পারি, তাহলে আমি কিন্তু এখানে একটা জায়গা করতে পারবো। সেই জন্য আমি রিস্কটাও নিয়েছিলাম এবং সে কন্টিনিউ করছিল এবং পরীক্ষাও দিচ্ছিল। আমার সাথে এলপির পরীক্ষাও দেয়, সেই সময় প্রিলিমসটাও ক্র্যাক করতে পারেনি, এরকম অবস্থা ছিল। তারপরে যখন সে ফোকাসড হলো যে আমি সরকারি চাকরি করব, মাথায় এলো তার ভুলটা কোথায় দেখো। মানে আজকে সে কিন্তু বুঝতে পারে, আমার সঙ্গে যখন গল্প হয়, আলোচনা হয়, সে টার্গেটই নিয়েছিল WBCS, এসএসসি, জেই, মানে বড় বড় এক্সাম যেগুলো, বা সিজিএল, এই লেভেলের পরীক্ষা যেগুলো আমি কখনো ভাবিনি। মানে আমি ভাবতাম গ্রুপ ডি, এএলপি, এনটিপিসি, এই লেভেলের আমি নিজেকে মনে করতাম এবং সেই পরীক্ষাগুলোই দিতাম, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ঠিক আছে? আর সে একদম বড় বড় টার্গেট নিয়ে ফেলেছে, কেউ তাকে হয়তো এমন বেশি মোটিভেট করে দিয়েছে যে সে ওইগুলো ধরে নিয়েছে এবং সব কিছু ছেড়ে তার জন্য প্রিপারেশান নিচ্ছিল। কিন্তু আমি তো ওর একদম কাছের বন্ধু, আমি ওকে একটু ইয়ার্কি করেও বলতাম বা এমনি একটু ঠাট্টা করে বলতাম যে ভাই কেন এসব করছিস, আমাদের যে লেভেল, তুই সেই লেভেলে গিয়ে খাট, একটা চাকরি আগে নিয়ে নে, তারপর কিছু করবি। কিন্তু সে কিছুতেই ছাড়বে না, সে এসএসসি, সিজিএল, WBCS এই নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। এবার যেহেতু দুজনে কন্টিনিউ একসাথে পড়াশোনা করেছি, ওর কোথায় কমি আছে আমি জানি, আমার কোথায় কমি আছে ও জানে। ঠিক আছে? কার ম্যাথ ভালো, কার সায়েন্স ভালো, আমরা সবই জানি। তো ওকে আমি বলতাম যে দেখ এইটা কিন্তু তুই করতে যাস না, এখানে তোর সময়টা নষ্ট হচ্ছে, তুই বরঞ্চ এইদিকে যা। শুনতো না। যখন বারবার রিজেকশন হচ্ছে এবং দেখছি যে একদমই ধারের কাছে আসতে পারছি না, তখন কিন্তু তার মাথায় বুদ্ধি খেললো যে হ্যাঁ, আমাকে তাহলে রেলের দিকে শিফট হতে হবে। তো এখানে এই কথাগুলো বলার কারণ এটাই যে তোমাকে কিন্তু সিদ্ধান্তটা দ্রুত নিতে হবে। এই যে 10টা বছর লাগলো, এখানে কিন্তু
সে 10টা বছরের যে কাহিনী সেটা তাকে ভিডিওয় নিয়ে আসবো, তার স্ট্রাগল লাইফটা, তার ফ্যামিলি লাইফটা তুমি জানতে পারবে। খুব সহজ ছিল না। কিন্তু আমি এখানে শর্টে যেটা বলতে চাইছি যে তোমাকে যে সিদ্ধান্তটা সেটা দ্রুত নিতে হবে। তুমি যদি ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল পথে চলতে থাকো তাহলে কিন্তু চলতেই থাকবে। ঠিক আছে, আমার বলার কথা হচ্ছে এটা, যে তুমি আসলে তোমার যে ক্যাপাসিটি সেটা আগে তোমাকে বুঝতে হবে, যে আমি কোন লেভেলে গিয়ে পড়াশোনা করতে পারবো, কতটা করতে পারবো, এবং আমার কি এই সিলেবাস যা রয়েছে এই এক্সামে আমি এটাকে কতটা গ্রিপ করতে পারবো। সেই অনুযায়ী তুমি আগে একটা টার্গেট ফিক্স করে নাও। আমাদের কি হয়, আমরা কোনো টার্গেট ফিক্স করতে পারি না যে আমরা আসলে কি চাইছি। ঠিক আছে, যখন সে টার্গেট ফিক্স করলো যে আমি রেলওয়ের এই এক্সামগুলো দেবো এবং ক্র্যাক করব, এবং সেই সিলেবাস ওরিয়েন্টেড ঘাঁটাঘাঁটি সে শুরু করলো এবং সেখানেই শুধু ফোকাস করলো, এবং তার যে লেভেল সেই অনুযায়ী সে পড়াশোনা করতে লাগলো, আজকে গিয়ে সে কিন্তু সফল হলো এবং দীর্ঘ 10 বছর পর সফল হলো। এবার এখানে অনেক কিছু শেখার আছে। একটা হচ্ছে তুমি সিদ্ধান্তটা কত দ্রুত নিতে পারছো। আমিও কাজ ছাড়া সিদ্ধান্ত নিয়েছিলাম, ও নিয়েছে, কিন্তু সময়ের অনেক গ্যাপ ছিল, হেরফের ছিল। আমিও রেলের প্রিপারেশানে এসেছি, ও ফিরে রেলের প্রিপারেশানে এসেছে, কিন্তু সময়ের অন্তরাল ছিল, গ্যাপ ছিল। ঠিক আছে, তারপরে যে সিরিয়াস হওয়ার ব্যাপার, মানে প্রিপারেশানেও ঢুকেছে, তার সাথে সাথে ও কিন্তু সিরিয়াসও হতে পারছিল না। মানে অনেক কিছু আরও নানান রকমের জিনিস চিন্তা ভাবনা। আমি চাকরির প্রিপারেশনে নেবো, আমি ওদিকে কনস্ট্রাকশনের বিজনেস খুলবো, 4টে বন্ধুকে নিয়ে কনস্ট্রাকশন ধরবো, কাজ করব, মানে নানান রকমের দিমাগ লাগাচ্ছিল। কিন্তু আমি ওকে বললাম এগুলো এখানেই ইমিডিয়েটলি বন্ধ কর। যদি আজকে বন্ধ না করিস তাহলে তোকে ওইটা করেই সারা জীবন চালিয়ে যেতে হবে, কনস্ট্রাকশনের কাজ করে, চাকরি করতে হবে না তাহলে কিন্তু। কারণ তুই তো তোর অর্ধেকের বেশি সময় মাইন্ড সব ওই দিকে দিয়ে দিচ্ছিস। তো তোমাকে এককেন্দ্রিকভাবে, মানে একদম যে আমি চাকরি পাবো সেই জন্য পড়াশোনা করছি, পুরো ডেডিকেটেডভাবে পড়াশোনা করতে হবে, তাহলে তুমি কিন্তু সফল হবেই। দেরি হবে কিন্তু তুমি সফল হবে। ঠিক আছে, মানে গন্তব্যে তুমি পৌঁছাবেই যদি তুমি টুকটুক টুকটুক করেও চলতে থাকো, ভুল পথে না গিয়ে আর ভুলভাবে না গিয়ে তুমি যদি সঠিকভাবে গন্তব্য ফিক্স করে এবং সেই রাস্তা যদি আস্তে আস্তে মারতে থাকো তাহলে তুমি পৌঁছাবেই। সেটা দেরি হতে পারে কিন্তু পৌঁছাবে। ঠিক আছে, তো তোমাদেরকে বলবো যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছো, হাল ছেড়ো না। কম্পিটিশান আছে, কিন্তু কম্পিটিশানটা সেই লেভেলের নেই, কারণ সিরিয়াস ক্যান্ডিডেট কম, দীর্ঘদিন ধরে থাকার ক্যান্ডিডেট কম। ঠিক আছে, মানে একটা পরীক্ষা ফেল করলো তারপরে ছেড়ে দিল। কিন্তু তুমি এরকম ছেলেও দেখবে যারা মানে কয়েকশো পরীক্ষা দিয়ে ফেলেছে এবং এখন একটা সময় পর গিয়ে দেখবে সে সব পরীক্ষাগুলি ক্র্যাক করছে। তো তোমাকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, একটা ফোকাসড হয়ে পড়াশোনা করতে হবে। একটা সিদ্ধান্ত যদি নিয়ে থাকো সেটা দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, মানে করবো হবে এরকম ভেবে কোনো লাভ নেই, এবং সিদ্ধান্তটা সবসময় তোমাকে নিজেই নিতে হবে। 10 জন 10 রকমের কথা বললেও সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে, দূরে চিন্তা করে সিদ্ধান্তটা নিতে হবে। ঠিক আছে, তো সে জয়েন করুক, তারপরে তাকে চ্যানেলে আনবো। সে তার নিজের যে 10টা বছরের যে স্ট্রাগল নিশ্চয়ই সে চ্যানেলে এসে বলবে। আমরা খুবই কাছের বন্ধু, মানে একদম প্রত্যেকটা স্টেপে আমি তার সাথে ছিলাম, এখনও আছি। ঠিক আছে, আমি বললে সে না করবে না, এবং তোমাদের জন্য কিছু ভালো মেসেজ সে নিয়ে আসবে আশা করছি। ঠিক আছে, তো অনেক দিন পর এলাম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি সময়ের অভাবে ভিডিও দিতে পারছি না, আমারও চাকরির প্রায় 3 বছর পার হয়ে গেল, কিন্তু বিভিন্ন কারণে আমি সময় পাচ্ছি না। চেষ্টা করব আবারও নতুন করে ভিডিও দেওয়ার। ঠিক আছে, তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো, এবং সামনে এত পরীক্ষা রয়েছে রেলওয়ের, তোমরা সেই পরীক্ষাগুলো টার্গেট করে একটা নির্দিষ্ট সময় ফিক্স করে যে আমি 8 ঘন্টা পড়াশোনা করবোই, আমাকে কেউ নড়াতে পারবে না এখান থেকে। তুমি দেখো আজকে ওই ছেলেটাকে কেউ ভ্যালু করতো না, আর আজকেই দেখো সারা গ্রামের লোক, পাড়ার লোক যখন জানতে পারছে যে সে চাকরি পেয়েছে, রেলওয়েতে চাকরি পেয়েছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের চাকরি পেয়েছে, তাকে নিয়ে সবাই মাতামাতি করছে, নাচানাচি করছে। মানে তার যে সে নিজেও বলছে ভাই এখন যেখানেই যাচ্ছি আলাদাই একটা নজরে আমাকে দেখছে, আমাকে আলাদাই ভ্যালু দিচ্ছে। কেউ যে মানে কথাই বলতো না, সে এখন নিজে যেচে কথা বলছে, আয় বস। ঠিক আছে, মানে কবে পোস্টিং, কোথায় কী হবে, মানে একটা বিশাল একটা ব্যাপার তার। ঠিক আছে, তো এই জিনিসগুলো যদি তুমি পেতে চাও তাহলে কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে খাটতে হবে, এবং তোমাকে ধৈর্য ধরতে হবে সবশেষে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। আমি ভিডিও বানাই কিন্তু লেখালেখি স্ক্রিপ্টেড কিছু করতে পারি না, সময় পাই না। এলাম, মনে হলো এইগুলো বলতে হবে, বললাম। ঠিক আছে, ভালো লাগলে লাইক করবে আর বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দেবে।